हमारी जंग फिर से शुरू हो गई है। তো ভাই আমি কালকে 2898 ফিল্মটা কিন্তু দেখে ফেলেছি। জাস্ট আমি একটা কথাই বলবো, কারোর রিভিউ দেখার দরকার নেই, কারোর কোনো পোস্ট দেখার দরকার নেই, জাস্ট গিয়ে ফিল্মটা দেখো তোমরা থিয়েটারে। এই ফিল্মটা কিন্তু ওটিটির জন্য একদমই নয়, এই ফিল্মটা কিন্তু থিয়েটারে এক্সপিরিয়েন্স করার জন্য। সাউথ ইন্ডাস্ট্রি কোন লেভেলের গ্রোথ হয়েছে সেটা কিন্তু এই ফিল্মের ভিএফএক্স দেখলে বোঝা যায়। একটা সিন এমন পাবে না যেটা দেখে মনে হবে যে এই জায়গাটা চিপ লাগছে ভিএফএক্স। সিরিয়াসলি বলছি, এই ফিল্মের ভিএফএক্স টপ নচ হয়েছে। এবার যদি আমি এই ফিল্মের স্টোরি নিয়ে কথা বলি তাহলে কিন্তু স্পয়লার হয়ে যাবে, তাই না তোমাদের জন্য বেস্ট হবে ট্রেলার 1 ট্রেলার 2 দেখে তোমরা হলে দেখতে যাও, আলাদা রকমের এক্সপিরিয়েন্স হবে তোমাদের, সেটা কিন্তু গ্যারান্টি। তবে কালকে 2898 ফিল্মটাকে কি একটা পারফেক্ট ফিল্ম বলা যেতে পারে? আনসার একদমই না, কারণ এই ফিল্মটা কিন্তু কিছু খামতি অবশ্যই আছে। এই ফিল্মটাকে কিন্তু একটা পারফেক্ট বা মাস্টারপিস ফিল্ম একদমই বলা যেতে পারে না। তবে এই ফিল্মটাকে আবার ডিজাস্টার বা জঘন্য ফিল্মও কিন্তু বলা যেতে পারে না। এই ফিল্মটা কিন্তু বেশ ভালো একটা ফিল্ম হয়েছে, আর এই ফিল্মটা কিন্তু হলে দেখা ডিজার্ভ করে। এইরকম ফিল্ম যদি বক্স অফিসে হিট হয় তাহলে কিন্তু আরো নতুন নতুন ডিরেক্টর এইরকম ভিজন নিয়ে ফিল্ম বানাতে শুরু করবে, যেটা কিন্তু সত্যি ভালো দিক ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। এবার যদি আমি এই ফিল্মের পজিটিভ দিক নিয়ে কথা বলি তো প্রথমেই আমার যেটা এই ফিল্মের সবচেয়ে পজিটিভ লেগেছে সেটা হলো এই ফিল্মের কনসেপ্ট। এই কালকি ফিল্মের যে কনসেপ্টটাকে দেখিয়েছে নাগাশ্বিন, সেই রকম কনসেপ্ট আগে কোনো ইন্ডিয়ান ফিল্মে দেখিয়েছে বলে তো আমার মনে পড়ছে না। যেভাবে নাগাশ্বিন মাইথোলজি এন্ড সায়েন্সটাকে মার্চ করেছে এই ফিল্মের মধ্যে সেটা দেখার মতো। এছাড়া মহাভারত থেকে যেভাবে কনসেপ্টে ঢুকিয়েছে সেটা সত্যি অসাধারণ। এই ফিল্মে কিছু মহাভারতের সিন আছে যেগুলো সত্যি দেখার মতো। ওই সিনগুলো কিন্তু এই ফিল্মের মেইন হাইলাইট বলা যেতে পারে। যতবার মহাভারতের সিনগুলো দেখিয়েছে সেই জায়গাগুলো তুখর ভাই, ততবার হাততালি সিটি পরে পুরো হল ভরিয়ে দিয়েছে লোকেরা। নাগাশ্বিন এই ফিল্মের মধ্যে কিরকম ডিটেলিং দিয়েছে, কিরকম রিসার্চ করেছে সেটা কিন্তু এই ফিল্মের এন্ডে গিয়ে তোমরা বুঝতে পারবে। অনেক রেফারেন্স কিন্তু মহাভারতের সাথে আছে যেগুলো দেখতে সত্যি ভালো লাগে। মহাভারতের ছোট ছোট জিনিসগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে, যেটা কিন্তু সত্যি দারুণ ব্যাপার। এর থেকে যদি আমি বেশি কিছু রিভিল করি তাহলে কিন্তু তোমাদের ফিল্ম দেখার মজাটাই হারিয়ে ফেলবে, তাই না? কিন্তু বেশি কিছু বলছি না, স্পয়লার হয়ে যাবে। সেকেন্ড যে পয়েন্ট আমার পজিটিভ লেগেছে সেটা হলো ভিএফএক্স। ভিএফএক্স এই ফিল্মের হাইলাইট পয়েন্ট বলতে পারো। এই ফিল্মের ভিএফএক্স নিয়ে কোনো কথা হবে না। 600 কোটি টাকা কোথায় ইনভেস্ট করা হয়েছে সেটা কিন্তু তোমরা ফিল্ম দেখলে বুঝে যাবে। প্রভাস কিন্তু এই ফিল্মের জন্য কোনো ফিস চার্জ করেনি, যা পার্সেন্টেজ হবে সেখান থেকে কিন্তু তার ফিস আসবে। মানে এই ফিল্মটা যদি ফ্লপ হয়ে যায় তাহলে কিন্তু কোনো টাকাই প্রভাস পাবে না, আর এই ফিল্মটা যদি 1000 কোটি কামিয়ে নেয় তাহলে কিন্তু প্রভাস মালামাল হয়ে যাবে। নাগাশ্বিন যে ওয়ার্ল্ডটাকে বিল্ড করেছে সেটা কিন্তু সত্যি দেখার মতো, সেটা কিন্তু সত্যি প্রশংসাযোগ্য। এই ফিল্মের ভিএফএক্স দেখে তোমরা বুঝতেই পারবে না এটা কোনো হলিউড ফিল্ম দেখছি না কোনো ইন্ডিয়ান ফিল্ম দেখছি। এটার জন্য কিন্তু মেকার্সদের ক্রেডিট দিতেই হবে ভাই। হ্যাঁ, কালকি ফিল্মের মধ্যে যে ওয়ার্ল্ড বিল্ডিংটা করেছে সেটা দেখার সময় কিন্তু হলিউড ফিল্মের রেফারেন্স তোমরা পেতে পারো, যেমন ম্যাড ম্যাক্স আছে, ডিউন আছে, থর ডার্ক ওয়ার্ল্ড আছে, ব্লেড রানার আছে। এইসব ফিল্মের কিন্তু তোমরা রেফারেন্স এই ফিল্মের মধ্যে পেতে পারো। তার মূলত কারণ হলো হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু এই রকম জনারকে অনেক আগে থেকে হ্যান্ডেল করে আসে। ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কিন্তু এই রকম জনার ফার্স্ট টাইম। থার্ড পজিটিভ পয়েন্ট আমার যেটা মনে হচ্ছে সেটা হলো বিজিএম। কোনো একটা সিনকে কিন্তু এক্সট্রিম লেভেলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু স্ট্রং বিজিএম দরকার হয়, সেটা কিন্তু এই ফিল্মের মধ্যে আছে। দেখো সন্তোষ নারায়ণা যে কিনা এই ফিল্মের মিউজিক ডিরেক্টর, সে যেভাবে মিউজিক গুলোকে সেট করেছে, যেভাবে বিজিএম গুলোকে সেট করেছে, তার জন্য কিন্তু এক একটা সিন আরো এক লেভেল বুস্ট পায়। ফোর্থ পজিটিভ পয়েন্ট আমার যেটা মনে হচ্ছে সেটা হলো স্ক্রিন প্লে। দেখো কালকির রানিং লেন্থ কিন্তু 3 ঘন্টার মতো, তবু আমার যেটা পার্সোনালি ফিল হয়েছে সেটা হলো এই ফিল্মটা কিন্তু অনায়াসে 20 মিনিট 30 মিনিট ট্রিম করা যেতে পারতো। আননেসেসারি কিছু সিন আছে যেগুলো কিন্তু বাদ দিলে এই ফিল্মের খুব একটা কিছু ক্ষতি হতো না। যেমন ফার্স্ট হাফে কিছু লাভ ট্র্যাক ঢোকানো হয়েছে, কমেডি অ্যাড করা হয়েছে, যেগুলো কিন্তু ট্রিম করলে খুব একটা ক্ষতি হতো না ফিল্মের মধ্যে। ফার্স্ট হাফটা বোরিং হলেও কিন্তু সেকেন্ড হাফটা খুব এঙ্গেজিং হয়ে যায়। তার মূলত কারণ হলো আসমত ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস হয় সেকেন্ড হাফে। আসমত ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস হওয়ার পর থেকে তোমরা স্ক্রিন থেকে চোখ সরাতে পারবে না। ফিফথ পজিটিভ পয়েন্ট আমার যেটা মনে হচ্ছে সেটা হলো পারফরমেন্স। এই ফিল্মের হিরো প্রভাস হলেও এই ফিল্মের শো স্টিলার কিন্তু অমিতাভ বচ্চন, মানে আসমত ক্যারেক্টারটা। সিরিয়াসলি বলছি, এই রকম এজে এসে এই রকম লেভেলের অ্যাকশন, এই রকম লেভেলের পারফরমেন্স বিগ বি ছাড়া আর কেউ দিতে পারতো বলে তো আমার মনে হচ্ছে না ভাই। আসমত ক্যারেক্টারে যেভাবে রাইটিং হয়েছে, যেভাবে পুল আপ করেছে অমিতাভ বচ্চন স্যার, সেটা সত্যি দেখার মতো, সেটা সত্যি আউটস্ট্যান্ডিং। মানে অমিতাভ বচ্চনের 5টা কোনো ল্যান্ডমার্ক রোল যদি থেকে থাকে তার মধ্যে কিন্তু আসমত ক্যারেক্টারটা অবশ্যই থাকবে। এছাড়া যদি আমি প্রভাসের কথা বলি তো প্রভাসের ক্যারেক্টারটা কিন্তু আরো ভালোভাবে লেখা যেতে পারতো, যেটা আমার মনে হয়েছে। নেসেসারি কমেডি, আননেসেসারি ফানি টাইপের কিন্তু প্রভাসের ক্যারেক্টারটা প্রথম দিকে বানানোর চেষ্টা করা হচ্ছিল, বাট লাস্টে 30 মিনিটে প্রভাস যেভাবে পিক নেয় তার পারফরমেন্সের দিকে, সেটা দেখার মতো। সেই জায়গাটা কোনো কেউ টেক খায় না প্রভাসের কাছে ভাই। বাহুবলী যেরকম প্রভাস আমরা চেয়েছিলাম
সেই রকম প্রভাস কিন্তু কালকির এন্ডে 30 মিনিটে তোমরা পাবে। মানে সেই জায়গাটা আউটস্ট্যান্ডিং, প্রভাসকে সেই জায়গাটা কেউ ছুতেই পারে না অভিনয়ের দিক দিয়ে। জায়গাটা প্রভাস কিন্তু ফাটিয়ে অভিনয় করেছে। প্যান ইন্ডিয়া স্টার প্রভাসকে কিন্তু আমরা এইভাবেই দেখতে চাই। যা লাইন আপ আছে তার ফিল্মের, আগামী 10 বছরে তাকে কেউ ছুতে পারবে বলে তো আমার মনে হচ্ছে না। হাসানের কথা যদি বলি তো কমল হাসান খুব কম স্ক্রিন টাইমিং পেয়েছে, আর যতটা পেয়েছে ততটাই কিন্তু সে ফাটিয়ে দিয়েছে। কমল হাসান কিন্তু ভার্সেটাইল একটা, তাকে যা রোল দেওয়া সে কিন্তু সেইভাবে পুল আপ করে দিতে পারে। তো কমল হাসান অ্যাজ কালি সে টেরিফিক অ্যাক্টিং করেছে, তাকে খুব কম স্ক্রিন টাইমিং দেওয়া হয়েছে। মেন নাগ অশ্বিন যেটা করেছে কালি যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে সেকেন্ড পার্টের জন্য পুরোপুরি লুকিয়ে রেখেছে। ফার্স্ট পার্টে জাস্ট কিছুটা দেখিয়েছে, আর পোস্ট ক্রেডিট সিনে কমল হাসানকে যা লাগছিল ভাই, সেই জায়গাটা জাস্ট তোমরা দেখবে ভাই, তুখর লাগছিল তাকে যেভাবে প্রেজেন্ট করেছে নাগ অশ্বিন, সেটা দেখার মতো। দীপিকা পাদুকোন অ্যাজ সুমতি পারফেক্ট কাস্টিং হয়েছে। দীপিকা ছাড়া এই রোলটা আর কেউ করতে পারবে বলে তো আমার মনে হচ্ছিল না। তবে সে পারফরমেন্সটা ডেলিভার করেছে, সেটা সত্যি প্রশংসার যোগ্য। আর ইমোশনাল সিনে তো দীপিকা পাদুকোন আউটস্ট্যান্ডিং। এছাড়া কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায় আছে, তাকে কিন্তু বেশ ভালো রোল দেওয়া হয়েছে কালকির মধ্যে। আমি ভাবছিলাম যে ছোটখাটো রোলই তাকে দেওয়া হবে, সেটা কিন্তু তোমরা ফিল্ম দেখলেই বুঝতে পেরে যাবে। একজন বাঙালি অ্যাক্টর হয়ে এত বড় বাজেটে ফিল্মের মেন ভিলেন হওয়া কিন্তু চারটিখানি কথা না। বলছি শাশ্বত চট্টোপাধ্যায়ের পারফরমেন্স কিন্তু স্ট্রং ছিল। এছাড়া কিন্তু আর বাকি যারা কাস্টে ছিল তারাও কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিয়েছে। এছাড়া যাদের ক্যামিও ছিল তারাও কিন্তু স্ট্রং পারফরমেন্স দিয়েছে। আর কিছু কিছু ক্যামিও কিন্তু আনএক্সপেক্টেড আছে, যেটা কিন্তু তোমাদের দেখার পর একটু হলেও শক লাগবে। এবার যদি আমি নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, তো নেগেটিভ পয়েন্ট আমার যেটা প্রথমে মনে হয়েছে সেটা হলো দিশা পাটানিকে কেন এই ফিল্মের পার্ট হিসেবে রাখা হয়েছে, সেটা কিন্তু আমি কোথাও বুঝতে পারলাম না। তাকে কিন্তু জাস্ট ক্রিঞ্জ হিসেবেই দেখানো হয়েছে, তাকে কোনো ভালো রোল দেওয়া হয়নি। আমি বুঝতে পারছি তাকে ক্যামিও হিসেবে এখানে রাখা হয়েছে, বাট তাকে দিয়ে তো অ্যাক্টিং করানো উচিত ছিল। তার ভাই ওভার অ্যাক্টিং এত জঘন্য লাগছিল, ওই সিনগুলো না যদি কেটে বাদ দিয়ে দিত ফিল্মের মধ্যে, তাহলে কিন্তু ফিল্মটা আরো ভালো একটা ফিল্ম হতো। এছাড়া সেকেন্ড নেগেটিভে আমার যেটা মনে হয়েছে, এই ফিল্মের কিছু কিছু অ্যাকশন সিন আছে যার কিন্তু বিল্ড আপ গুলো ঠিকঠাক ভাবে হয়নি। সাউথের ফিল্মের যেমন বিল্ড আপ থাকে, সেই বিল্ড আপ কিন্তু এই ফিল্মের মধ্যে নেই। অ্যাকশন সিনের আগে একটা বিল্ড আপ হয় না, যেমন জওয়ানে তোমরা দেখতে পেয়েছিলে। এছাড়া রাজামৌলি শঙ্করের ফিল্মে তোমরা যেমন বিল্ড আপ দেখে থাকো, সেই রকম বিল্ড আপ কিন্তু এই ফিল্মের মধ্যে নেই। এমন একটা সিন আছে যেটা ট্রেলারেও দেখিয়েছিল, অমিতাভ বচ্চন আর প্রভাস একসাথে মারপিট করছে, সেই জায়গাটা যে সিনগুলো ডিজাইন করা হয়েছে সেগুলো কিন্তু দেখতে ভালো লাগছে, বাট সেই জায়গায় কোনো বিল্ড আপ নেই। সেই সিনগুলো দেখার পর কিন্তু তোমাদের ইচ্ছা হবে না যে সিটি মারি বা হাততালি মারি, সেই রকম বিল্ড আপ কিন্তু এই ফিল্মের মধ্যে নেই। তার মূলত কারণ হলো এই ফিল্মের ডাইরেক্টর নাগ অশ্বিন। নাগ অশ্বিন কিন্তু এই ফিল্মের আগে মহানাটি ফিল্মটা করেছিল, যেটা কিন্তু একটা ড্রামা বেসড ফিল্ম ছিল, কিন্তু সে মাসেদের যে পাসটা হয় সেটা কিন্তু ঠিকঠাক ভাবে এখনো পর্যন্ত ধরতে পারি। আমার মনে হয় এই ভুলটাকে নাগ অশ্বিন আগামী দিনে শুধরে দেবে, কারণ এই রকম অ্যাকশন ফিল্মে কিন্তু বিল্ড আপ হওয়া খুবই জরুরি। কিন্তু হ্যাঁ, লাস্টের 30 মিনিটে নাগ অশ্বিন যেটা দেখিয়ে দিয়েছে সেটা কিন্তু পুরো পয়সা উসুল ভাই। সেই জায়গাটুকু যা সিটি হাততালি পড়ছিল না হলে, সেটা দেখার মতো ছিল ভাই। এইগুলো ছাড়া কিন্তু খুব একটা নেগেটিভ কিছু লাগেনি এই ফিল্মের মধ্যে। তো ওভারঅল এই ফিল্মটা কিন্তু আমার খুব ভালো একটা ফিল্ম লেগেছে। হ্যাঁ, মাস্টারপিস অবভিয়াসলি হয়নি, বাট ভালো একটা ফিল্ম হয়েছে, যেটা কিন্তু হলে দেখার জন্য পারফেক্ট। তো আমি চাইবো তোমরা এই ফিল্মটা হলে গিয়ে দেখো। তো এটাই ছিল আমার কালকি মুভি রিভিউ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।